আমি যদি কন্ট্রাক্ট বলে থেমে যাই, এরপরে কোন সাউন্ড মাথায় আসবে? মানে বাকিটুকু কি আসতে পারে? কন্ট্রাক্টর আসতে পারে, রাইট? কন্ট্রাক্টর, ইয়েস, ইউ আর রাইট। বাট আমরা কন্ট্রাক্টর নিয়ে কিছু বলবো না, আমরা শিখবো কন্ট্রাকশন। Ladies and gentlemen, let's learn contraction, one of the important elements of great speaking, you can say. Contraction. এটা অবশ্য কন্ট্রাকশনের আরো লেসন থাকবে আজকে, মানে একটা লেসনে সব করানো যাবে না, অনেক লম্বা আলোচনা, সো এই জন্য আমরা লিখলাম 1, কন্ট্রাকশন 1। ওকে, আমরা দেখবো আজকে বি ভার্বের সাথে। বি ভার্ব আমরা অলরেডি জানি, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলাই। সো এগুলোর সাথে আমরা কিভাবে কন্ট্রাকশনটা করতে হয় এবং হলে তখন সাউন্ড কেমন চেঞ্জ হয়, ঠিক আছে? ওকে, সো আমরা সাবজেক্ট, এটা হচ্ছে কন্ট্রাকশনটা আমরা সাবজেক্টের সাথে দিতে পারি প্রথমে, যেমন এম, মানে হির সাথে ইজ, নট এম, বা ওয়াজ বা হ্যাজ। এগুলো যদি আমি সাবজেক্টের সাথে দেই তাহলে কন্ট্রাকশনটা এরকম হবে, হেজ। ওকে, তাহলে হি ইজ হিজ, মুখে বলতে হবে। হচ্ছে না তো? বলছেন না কেন? এই আপনি বলছেন না কেন? অনেকেই বলছে আপনি কেন বলছেন না, রাইট? আমি আন্দাজে দেখছি। হি ইজ হিজ, গুড। হি ওয়াজ হিজ, হি হ্যাজ হিজ, সবই হিজ, রাইট? এরপরে কি আছে তার উপর সেটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি। যদি এরপরে নাউন দেই, হি ইজ এ স্টুডেন্ট, তাহলে বুঝবো যে এটা ইজ বা ওয়াজ হতে পারে। যদি দে এরকম যে হি ইজ ডুইং ইট, তাহলে বুঝবো যে এখানে ইজ বা ওয়াজ কিছু একটা হতে পারে এই এস দিয়ে। যদি এরকম থাকে ডান ইট, তাহলে আমরা বুঝবো এখানে বোঝাচ্ছে এই এস দিয়ে এখানে হ্যাজ বোঝানো হয়েছে, হিজ ডান ইট, হিজ ডান ইট। ওকে, তাহলে হি ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো হয়ে যাচ্ছে সব একটার সাথে মিশে হিজ, রাইট? সো এখানে যদি শি হতো তাহলে একই ঘটনা, শিজ। তাহলে শি ইজ স্টুডেন্ট, শি ইজ ডুইং ইট, শি ইজ ডান ইট। ইজি না? আই মিন ইজি না, মানে ইজি, রাইট? এটা হচ্ছে কন্ট্রাকশন। ফাইন। নাও এগুলো ইজ, ওয়াজ এবং হ্যাজ এর ব্যবহার। যদি এটার সাথে আমরা কি কি আছে আর ওদিকে, ওয়্যার আর হ্যাভ, তাই না? ওকে, এমও আছে, আরও আছে। তাহলে এম যদি দেখি সাবজেক্টের সাথে আই এর সাথে যদি এম দিই তাহলে হয়ে যাবে ম্যাঙ্গো। সিরিয়াসলি ম্যাঙ্গো হবে। আই মিন ম্যাঙ্গো বলবো না, বলবো ম্যাঙ্গো। বাংলা কি? তাহলে রাইট, আই প্লাস এম হয়ে যাবে আম। সো এরপরে যদি আমরা কিছু একটা দিই লাইক স্টুডেন্ট, তাহলে হবে আম আ স্টুডেন্ট, আম আ স্টুডেন্ট, আম আ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট অথবা আম এ স্টুডেন্ট, আম এ স্টুডেন্ট, স্টুডেন্ট হবে কি আম এ স্টুডেন্ট, আম তারপরে ছোট করে আম স্টুডেন্ট, আম আ স্টুডেন্ট, রাইট? কন্ট্রাকশন হলো। আচ্ছা, যদি আমি আর নিয়ে আসি তাহলে কেমন হবে? লাইক they are, এটা কন্ট্রাক্ট করলে হবে there, কি হবে? there, right? লাইক যদি এবারে একটা ভার্ব দেই, they're doing it, they're অনেকটা এরকম শোনাবে, দয় কারে দে র, they're doing it, they're doing it, they're students, they're doing it, they're students, right? এরপরে যদি আমরা হ্যাভ ব্যবহার করি, হ্যাভ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, লাইক আই হ্যাভ, এটা হয়ে যাবে হচ্ছে যে I've, right? I've.
এই ইটাও এলিমিনেট হয়ে যায় যখন দ্রুত বলা হয়, লাইক আইভ ডান ইট, এটা খুব বেশি শুনবেন না, বলবেন আভ ডান ইট, আভ, জাস্ট আ অ্যান্ড ভা, এটা থাকে না আসলে। আভ ডান ইট, আভ ডান ইট, আভ ডান ইট, ইউভ ডান ইট, ইউ হ্যাভ, you've done it, right? I've done it, you've done it, এরকম। ফাইন। সো I have done it, you have done it হয়ে যায় I've done it, you've done it। আর আছে কি had, রাইট। আমরা কি কন্ট্রাকশন দেখছি বলেন তো? আমরা দেখছি সাবজেক্টের সাথে আমরা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব যখন দিয়ে কিভাবে কন্ট্রাকশন করতে হয় তাই দেখছি। আমরা আরেকটা লেসনে দেখব এই অক্সিলারি ভার্ব বা বি ভার্বের সাথে যদি নট যুক্ত করি তাহলে কিভাবে কন্ট্রাকশন হয়। আমরা কিছুটা দেখেছি এর আগের কোন একটা লেসনে, তাই না? আচ্ছা, এবার হ্যাড এর ব্যবহারটা দেখি। যেমন হি হ্যাড, এটা হয়ে যায় হচ্ছে হিড। কি হয়? হিড, সিম্পলি হিড। আর এই কন্ট্রাকশন নেটিভ ইংলিশ স্পিকাররা বা যারা একটু ভালো ইংরেজি জানে প্রচুর পরিমাণে কন্ট্রাকশনস ইউজ করে। এজন্য অনেক সময় আমরা তাদের কথা বুঝতে পারি না, বিশেষ করে যারা কন্ট্রাকশন সম্পর্কে ভালো জানে না বা নিজে বলতে পারে না বা শুনে বুঝতে পারে না, তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য কন্ট্রাকশনগুলো শেখা, নিজে মুখে বলা, এটা খুব জরুরি। তাহলে ব্রেইন ওয়ার্ম আপ হয়ে থাকে। আমাদের সামনে কেউ যদি কন্ট্রাকশন ইউজ করে কথা বলে আমরা ইনস্ট্যান্টেনিয়াসলি বুঝতে পারবো, ইন মোস্ট কেসেস হোপফুলি, রাইট? সো হি হ্যাড, হিড। এখানে একটা ব্যাপার বলে রাখি, হির সাথে যদি উড দেওয়া হইতো, উড, যদিও এই আলোচনাগুলো আরো পরে আসবে, উড দেওয়া হইতো তাহলেও কিন্তু আমরা কন্ট্রাকশনে এটাই করতাম, হিড, রাইট? তাহলে বুঝবো কিভাবে যে হ্যাড কোনটা, ইট কোনটা? বলেন তো দেখি। মগজে মাথা আছে কার? মাথায় মগজ আছে কার? সবারই আছে, রাইট? যদি হ্যাড হয় তাহলে এটার পরে একটা V3 হবে, আর যদি উড হয় তাহলে এটার পরে একটা V1 হবে। অর্থাৎ ভার্বের দিকে খেয়াল করলে বোঝা যায়। তো এই ছিল মানে মোটা দাগে পাতলা করে কন্ট্রাকশনের আলোচনা। আমরা আজকে দেখলাম, লেডিজ এন্ড জেন্টলম্যান, কিভাবে বি ভার্ব, অক্সিলারি ভার্ব ব্যবহার করে সাবজেক্টের সাথে যুক্ত করে কন্ট্রাক্ট করতে হয়, মানে ছোট করে ফেলতে হয়, ছেটে ফেলতে হয়। আমরা পরের লেসনে আমরা হচ্ছে এর আরো ফার্দার আলোচনা আসবে ইনশাআল্লাহ। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই।